রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণকে বললেন, ও সাহাবীরা, এই তো পবিত্র মাহ রমজান এসেছে। এই মাহে রমজানের ভিতরে যদি তোমরা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাইতে পারো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পুরস্কার রেখে দিয়েছেন। রোজাদারকে যে ইফতারি করাইবে, ইফতারি করার দ্বারা তিনটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এক নম্বর পুরস্কার, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আর রোজাদারকে যে ব্যক্তি ইফতারি করাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রোজাদার ইফতারিকারীর ব্যক্তি যদি জাহান্নামের খাতায়, জাহান্নামের দপ্তরে যদি নাম লেখা থাকে, নাম উঠে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাদারকে মহব্বত করার কারণে, ইফতারি করার কারণে তার নামটা জান্নাতের খাতায়, জান্নাতের দপ্তরে আমি নামটা লিখে দেই। আর ওই রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যে সওয়াব পাইল, যে সওয়াব পাবে, ওই ইফতারিকারীর আমলনামায় ওই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এর দ্বারা যে রোজা রাখলো তার রোজার কিঞ্চিত পরিমাণ সওয়াব কমবে না। এই কথা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইব, আমাদের তো সামর্থ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা যদি রোজাদার ব্যক্তিকে এক গিলাস পানি অথবা আধা গিলাস, এক ঢোক যদি দুধ আর একটি একটা খেজুরকে অর্ধেক করেও যদি খাওয়াও, দাও, তাহলে তোমরা এই সবগুলো পেয়ে যাইবা। যে মাহে রমজান এত বরকত, এত বরকত। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মাহে রমজানের ভিতরে যে রহমত বান্দার উপরে অবতীর্ণ হইতে থাকে, বর্ষণ হইতে থাকে, ওই সমস্ত রহমতগুলো আমি ফেরেশতা গুনতে পারি না, গুনে শেষ করতে পারি না। কিন্তু আকাশ থেকে
যত পরিমাণ ফোঁটা পৃথিবীর জমিনে পড়ে, প্রত্যেকটি বৃষ্টির ফোঁটা আমি জিবরাইল গুনতে পারি। প্রত্যেকটি ফোঁটা আমি জিবরাইল গুনতে পারি। কিন্তু যখন বান্দা এই মাহে রমজানে রোজা রাখে, এই মাহে রমজানে যখন বান্দা সিজদার ভিতরে থাকে, সিজদার ভিতরে লুটিয়ে যায়, ওই সিজদার ভিতরে বান্দা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত এই যে রহমত বর্ষণ হতে থাকে, ওই রহমত আমি জিবরাইল গুনার ক্ষমতা রাখি না। কত পরিমাণে রহমত! আর আমরা যারা এই মাহে রমজান পাওয়ার পরেও রোজা রাখতে পারি না, ইফতার করাইতে পারি না, খারাপ কাজ ছাড়তে পারি না, ভালো কাজ করি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর মতন হতভাগ্য ব্যক্তি, ওর মতো নাফরমান ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না।